তো বন্ধুরা প্রথম ম্যাচেই বাজিমাত করলো বিরাট কোহলির আরসিবি। হ্যাঁ, ঠিক শুনছেন, প্রথম ম্যাচেই কিন্তু বাজিমাত করলো বিরাট কোহলির আরসিবি। দীর্ঘ বহুদিন পর কিন্তু কলকাতার মাঠে কলকাতাকে হারালো হচ্ছে আরসিবি। এটা কিন্তু অনেক একটা গর্বের বিষয় আরসিবি ফ্যানদের জন্য, এবং সেই সঙ্গে কিন্তু অনেকটা লজ্জার বিষয় হচ্ছে কেকেআর ফ্যানদের জন্য বা কেকেআর ম্যানেজমেন্টের জন্য। তো বন্ধুরা, আমরা যদি প্রথমেই দেখি, আজকে কিন্তু টস জিতে আরসিবি কিন্তু প্রথমে বলিং চুজ করে, যেটা আমি বলবো যে বিশাল একটা ভালো বিশাল একটা ভালো সিদ্ধান্ত এখানে। কারণ যে কোনো দলই এখানে হয়তো টস জিতে প্রথমে বলিং করার সিদ্ধান্ত নেবে এবং আরসিবি সেটা করে, এবং সেটা তারা যথাক্রমে কিন্তু পালনও করেন। প্রথমে যদি আমি দেখি, কুইন্টন ডিককের সঙ্গে সুনীল নারিন কিন্তু ওপেনিংয়ে নেমেছিল। তো বন্ধুরা, এখানে যদি বলি, কুইন্টন ডিকক কিন্তু বন্ধুরা প্রথম দিকে দ্বিতীয় নম্বর বলে কিন্তু একটা 4 মারেন হচ্ছে হেজারউডকে। তো ওখান থেকে মনে হচ্ছিল যে একটু পজিটিভ টাচে রয়েছেন হচ্ছে কুইন্টন ডিকক, কিন্তু তারপরেই তিনি আরেকটু ফাস্ট খেলতে চেয়েছিলেন, অর্থাৎ তিনি 3 নম্বর বলে কিন্তু একদম শটাং মারতে গিয়েছিলেন, কিন্তু একদম উপরে চলে গেছে বলটা, এবং ওখানে কিন্তু শ্রেয়স শর্মা কিন্তু ক্যাচ মিস করে একটা কিন্তু জীবনদান পায়, এবং তারপরে বল কিন্তু ডট হয়, এবং তারপরে বলে কিন্তু একদম হালকা এজ লেগে কিন্তু কিপারের হাতে বলটা চলে যায়, এবং জিতেশ শর্মা কিন্তু অসাধারণ একটা ক্যাচ ধরে ফেলেন, এবং কুইন্টন ডিকক কিন্তু আউট হয়ে যায়। ওখানে আসেন হচ্ছে আজিঙ্কে রাহানে এবং সঙ্গে আপনার সুনীল নারিন। এই দুজন প্লেয়ার কিন্তু বন্ধুরা অনেকটা ভালো খেলেছিলেন, তারা কিন্তু একদম অনেকটা উপরে নিয়ে গেছিলেন কলকাতার যে জড়িটা হয়েছিল, সত্যি অসাধারণ একটা জড়ি হয়েছিল। 101 রানে কিন্তু 1 উইকেটে ছিল, তখন কিন্তু ভালো একটা সিচুয়েশন দেখা যাচ্ছিল কলকাতাকে, এবং মনে হচ্ছিল যে ওই খারাপ পরিস্থিতি থেকে একটা ভালো পরিস্থিতিতে এসেছিল মিডল ওভারে, এবং মনে হচ্ছিল যে 200-250 রান কিন্তু হতে চলেছে। কিন্তু বন্ধুরা না, ওখানে কিন্তু আরসিবি একদম ক্লাচ মেরে দিল। ওখানে কিন্তু যদিও আপনার বলে রাখি, আজিঙ্কে রাহানে কিন্তু ভালো খেলেছেন, 31 বলে 55 রান, 6টা 4 ও 4টে কিন্তু অসাধারণ 6 মেরেছেন। সঙ্গে সুনীল নারিনও ভালো খেলেছেন, 3টে 6 5টা 4 মেরেছেন। তো বন্ধুরা, এখানে যদি আমরা বলি যে ওখানে কিন্তু ক্লাস লাগালেন হচ্ছে আরসিবির স্পিনাররা। এই স্পিনারদের নিয়ে কিন্তু বেশি কথা হচ্ছিল। আমি বলেছিলাম যে শ্রেয়স শর্মা মার খাবেন, এখানে কিন্তু আজ আপনার কুণাল পান্ডিয়া কিন্তু 4 ওভারে 29 রান দিয়ে, মাত্র 29 রান দিয়ে কিন্তু 3টে গুরুত্বপূর্ণ উইকেট নেন, এবং ওখানেই কিন্তু ক্লাচ একদম থেমে যায় হচ্ছে কেকেআর। এখানে কিন্তু পরপর যে উইকেটগুলো পড়ে, বিশেষ করে প্রথমে তো আজিঙ্কে রাহানের ক্যাচটা হয়, এবং তারপরে আপনার সুনীল নারিন আউট হন, এবং তারপরে কিন্তু পরপর যেগুলো উইকেটগুলো পড়ে, এবং যেই উইকেটগুলো নেয় স্পেশালি হবে আপনার একদম হচ্ছে রিঙ্কু সিংকে বোল্ড করেন এবং ভেঙ্কটেশ আয়ারকে বোল্ড করেন কিন্তু কুণাল পান্ডিয়া। এই দুটো উইকেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিন্তু এখানে ছিল, এবং মনে হচ্ছিল কেকেআরকে কিন্তু প্রথম থেকে একটু ভয়তে ভয়তে মনে হচ্ছিল, কিন্তু আরসিবি কিন্তু ওদিক দিয়ে কিন্তু অনেকটা শক্তিশালী মনে হচ্ছিল, যে এনার্জি একটা আলাদা এনার্জি কিন্তু আরসিবি দলে দেখা যাচ্ছিল। সেই দিকে কেকেআর কিন্তু অনেকটাই কম ছিল, তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কিন্তু অনেকটাই এনার্জি লস ছিল। আর বন্ধুরা, এখানে যদি দেখি যে কুণাল পান্ডিয়া তো ভালো বল করেছেনই, এবং সঙ্গে কিন্তু শ্রেয়স শর্মা মার খেয়েছেন, কিন্তু বন্ধুরা শ্রেয়স শর্মা কিন্তু একটা গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, সেটা হচ্ছে রাসেলকে কিন্তু গুগলি মেরে তিনি একদম বোল্ড আউট করে দেন। এবং বন্ধুরা, যদি আমরা বলি কেকেআরের ব্যাটসম্যান কেউই টিকতে পারেনি এখানে। তো লাস্টে তো একদম ডট বল মাত্র 6 ওভারে কিন্তু 33 রান হয় লাস্টে 6 ওভারে। তো এখানেই কিন্তু আরসিবি অর্ধেকের বেশি ম্যাচ জিতে গিয়েছিল অটোমেটিক, কারণ এরকম একটা হাই স্কোরিং ম্যাচে আপনারা মাত্র 174 রানে আটকাবেন, তাই এত বড় একটা লাইন আপ নিয়ে, ব্যাটিং লাইন আপ নিয়ে, এটা কিন্তু খুব একটা লজ্জার বিষয়। এবং তারপরে কিন্তু আরসিবির বলাররা কিন্তু এখানে তুলনামূলক অনেক ভালো বল করেন। আমি বলেছিলাম যে ফাস্ট বলারদের কিন্তু জস হেজারউড ভালো বল করবেন বন্ধুরা, আর আমি বলেছিলাম যে ফাস্ট বলারের কিন্তু কেকেআরের থেকে আরসিবির ফাস্ট বলাররা কিন্তু বেশি স্ট্রং, কিন্তু আমি বলেছিলাম যে স্পিন খারাপ, কিন্তু স্পিনের মধ্যে দেখবেন যে কুণাল পান্ডিয়া ওখানে বাজিমাত করে দিয়েছেন। এবং তারপরে কিন্তু বন্ধুরা 20 ওভারে তো 174 রান করেন 8 ওভারে, এবং এটা অনেকই কম রান ছিল, কম করে 220 রান 30 রান বানাতে হতো এই পিচে। এখানে কলকাতা কিন্তু 50-60 রান পিছনে ছিল সত্যি কথা বলতে। এবং তারপরে কিন্তু কলকাতার উপর একদম লবণ ঢেলে দিয়েছে ফিল সল্ট, যেই ফিল সল্ট গত বছর এই মাঠেই কিন্তু যখন মারছিলেন, তখন প্রতিটা কলকাতার ফ্যানের কিন্তু আনন্দে লাফাচ্ছিলেন, এবং এই বছর মারছেন যে প্রতিটা কেকেআর ফ্যানের কিন্তু বুকে একদম আঘাত দিয়ে একটা 6 করে যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কেকেআর ফ্যানরাই শুধু বুঝতে পারবে। আর বন্ধুরা, ইনি কিন্তু 31 বলে 56 রান করেন, এবং 25 বলে কিন্তু 50 রান করেন। যেখান থেকে তিনি খেলাটা ছেড়েছিলেন, কলকাতার ওই খেলাটা যেখান থেকে ছেড়েছিলেন, সেই ফর্মেই কিন্তু আবার শুধু কালার পাল্টেছে, দল পাল্টেছে, সময় পাল্টেছে, কিন্তু তার আক্রমণাত্মক দিক বা ভালো খেলা কিন্তু অটোমেটিক চলে গেছে ফিল সল্ট। এখানেই ফিল সল্টের অর্ধেকে যে সময় উনি খেলা শুরু করেছেন, 6 মারা শুরু করেছিলেন, আমি বুঝতে পেরেছিলাম যে আর কেকেআর ব্যাক করতে পারবে না, কারণ বরুণ চক্রবর্তী তাদের প্রাইম বলারকে কিন্তু মারা শুরু করছিল। তো এখানে কিন্তু আমার মনে হচ্ছিল যে আর ব্যাক করতে পারবে না। আর বন্ধুরা, তারপরে হচ্ছে বিরাট কোহলি কিন্তু এখানে কিং বিরাট কোহলি 36 বলে 59 করে 4টে 4 ও 3টে কিন্তু অসাধারণ 6 মারেন। সেখানে দেবদত্ত পাটিকল, বন্ধুরা আমি বলেছিলাম যে দেবদত্ত
দেবদত্ত পাটিকালকে আপনারা খেলালে পস্তাবেন। এখানে কিন্তু দেবদত্ত পাটিকাল কিন্তু 10 বলে মাত্র 10 রানই করেন। এখানে আমি বলবো যে আরসিবিকে বলবো যে আপনারা স্বস্তিক চেকারকে এখনও সময় আছে নিন, এবং আপনারা ভালো খেলছেন, কিন্তু আমার মনে হয় স্বস্তিক চেকারকে নেওয়া হলে আরও ভালো টিম হবে আপনাদের। এবং বন্ধুরা রাজত পাতিদার এখানে কিন্তু 16 বলে 34 রান করেন এবং ক্যাপ্টেন ফুল বাড়ি কিন্তু খেলেন, 5টা 4 এবং একটি কিন্তু 6 মারেন। লিয়াম লিভিংস্টন বন্ধুরা লাস্টে এসে একদম ম্যাচটা ফিনিশ করে দেয়। এবং আমি এখানে বলতে চাই কেকেআরের কতগুলো কথা বলতে চাই, আরসিবির কতগুলো কথা বলতে চাই। তো প্রথমে কেকেআরের কথাগুলো বলে নিই বন্ধুরা। কেকেআর কিন্তু এখানে আমি বলবো যে আরও ছাড়ুন আপনাদের বিগত বছরের আইপিএল যে ক্যাপ্টেনকে, আবার ছাড়ুন, হ্যাঁ বারবার ছেড়ে দিন। আপনাদের যে ক্যাপ্টেনরা ভালো করবেন তাকে আপনি ছেড়ে দেবেন, সেই প্লেয়ারকে ছেড়ে দেবেন। তো এরকম পরিস্থিতি তো হবেই। এখানে কিন্তু শ্রেয়স আয়ারকে যে আপনাকে 2024 সালে আপনার আইপিএল খেতাব জিতিয়েছে দীর্ঘ 10 বছর পরে, সেই ক্যাপ্টেনকে আপনি ছেড়ে দিলেন। এখানে আজিঙ্কা রাহানে অ্যাজ এ প্লেয়ার কিন্তু খুব ভালো করেছেন, কিন্তু ক্যাপ্টেন হিসাবে আমি বলবো খুব বাজে করেছেন আজকে। কিন্তু স্পেশালি হবে সে যেইভাবেই হোক একদম ফিল সল্টের সামনে আপনি নিয়ে আসছেন হচ্ছে স্পিনারকে, তাও আবার পাওয়ার প্লেতে। ওখানে আপনি আপনার সুনীল নারিনকে আনতে পারতেন। যতই বরুণ চক্রবর্তী ভালো স্পিনার, কিন্তু বন্ধুরা সুনীল নারিন একটা আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে আসেন, এবং ওখানে কিন্তু সুনীল নারিনকে আমার মনে হয় পারফেক্ট ছিল। এবং এখানে বলবো যে আপনি শ্রেয়স আয়ারকে ছেড়েছেন, আপনি ফিল সল্টকে ছেড়েছেন। যে ফিল সল্ট আমি প্রথমেই বলেছিলাম, ফিল সল্টকে ছেড়ে আপনারা অনেক বড় ভুল করেছেন। এখানে কিন্তু ফিল সল্টকে ছেড়ে বন্ধুরা এখন কলকাতা বুঝতে পারছে তাদের উপর কী পরিমাণ লবণ ছড়িয়েছেন, হচ্ছে কাটা খায় লবণ দিয়েছেন কিন্তু ফিল সল্ট বন্ধুরা। এবং তারপরে যদি আমরা দেখি বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা কথা বলবো যে ক্যাপ্টেন্সির মধ্যে আমি বুঝতে পারলাম না, আমি খুব অবাক হলাম যে আজিঙ্কা রাহানে কেন একবারও 100 রাসেলকে দিলেন না। যে 100 রাসেল কিন্তু কলকাতার এতদিন ধরে উইকেট টেকার বলার হয়ে আসছে, সেই 100 রাসেলকে আপনারা কেন বল করাননি? এক ওভারও আপনারা বল দিলেন না। যে 100 রাসেল গুরুত্বপূর্ণ সময় পেশা সিচুয়েশনে এসে আমরা দেখেছি যে বিগত বছরগুলো তিনি উইকেট তুলে দেন, 2-3টে গুরুত্বপূর্ণ উইকেট তুলে দেন। ওখানে হয়তো আপনারা যদি 100 রাসেলকে দিতেন, তিনি হয়তো মার খেলেও 1-2 উইকেট কিন্তু ওখানে তুলে দিতেন। ফিল সল্টের উইকেটটা এখানে আপনার বিভিন্ন উইকেট আপনি তুলে দিতে পারতেন। এখানে কিন্তু আমি বলবো যে আর হচ্ছে বন্ধুরা হর্ষিত রানাকে এত পরে বল দেওয়া, আমি বলবো এটা কিন্তু খুব বাজে একটা ক্যাপ্টেন্সি করেছেন আজিঙ্কা রাহানে। এখানে কিন্তু কেকেআর অনেকটাই ভুগবে আমার মনে হচ্ছে ক্যাপ্টেন্সিতে। এবং বন্ধুরা আমার বলবো ব্যাটিং লাইন আপও কিন্তু এখানে অতটা জুতের লাগছে না। ওখানে কিন্তু ভেঙ্কটেশ স্যার অনেকটা প্রেশারে খেলছেন, সঙ্গে রিঙ্কু সিং বন্ধুরা। এখানে এবার বলতে হবে রিঙ্কু সিংকে ভাবতে হবে বন্ধুরা। এতদিন ধরে ভালো খেলে আসছিলেন, আপনাকে সবাই ভালো বলছিল, কিন্তু আপনি কিন্তু এখন ভালো খেলতে পারছেন না। তো এখানে কিন্তু ভাবতে হবে। আর বন্ধুরা আজিঙ্কা রাহানে ব্যাটসম্যান হিসেবে তো ভালো খেলেছে, কিন্তু ক্যাপ্টেন হিসেবে কিন্তু অনেকটাই বাজে খেলেছে। আর বন্ধুরা এবার যদি আমরা আরসিবি অর্থাৎ আজকে জয়ী টিমকে যদি নিয়ে আলোচনা করি, আরসিবির কিন্তু বন্ধুরা আপনারা দেখবেন যে রজত পাতিদার কিন্তু যখন মার খাচ্ছিলেন, অর্থাৎ রজত পাতিদারের দল যখন মার খাচ্ছিলেন, তখন কিন্তু আরসিবি যেভাবে উনি বোলিং লাইন আপ চেঞ্জ করেছেন, আরসিবি সত্যি দুর্দান্ত। ওখানে ডে টু বারে আপনি স্পিনারও দেখতে পেরেছেন, আবার যেভাবে তিনি বলার রোটেশন করেছেন, সত্যি আজিঙ্কা রাহানের থেকে অনেক বেশি পয়েন্ট যাচ্ছে হচ্ছে রজত পাতিদারকে বন্ধুরা। আর আমি বছরের শুরুতেই বলেছিলাম, যখন সবাই বলছিল যে আরসিবির টিম খারাপ, আমি বলেছিলাম যে ভাই অতটা কিন্তু খারাপ হয়নি আরসিবির দল। এবার কিন্তু বিগত বছরের থেকে কিন্তু অনেকটাই ভালো হয়েছে আরসিবির দল। আর বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আরসিবি কিন্তু অনেক ভালো খেলছেন এবার। আর বন্ধুরা একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু রজত পাতিদার তো অসাধারণ কিন্তু ক্যাপ্টেন্সি করেছেনই, সঙ্গে কিন্তু এখানে আরসিবির জন্য প্লাস পয়েন্ট হচ্ছে তাদের কিন্তু স্পেশালিভাবে আগে ছিল টপ 3 পর্যন্ত আরসিবি ভালো খেলতো, কিন্তু এখন দেখবেন যে আপনার ফিল সল্ট, তারপরে আপনার বিরাট কোহলি, এবার আপনার আসছেন হচ্ছে রজত পাতিদার, ওখানে স্বস্তিক চেকার বা দেবদত্ত পাটিকাল, ওখানে লিয়াম লিভিংস্টন। তো আরসিবি কিন্তু একটা ভালো কোর বানিয়েছেন দীনেশ কার্তিক। এখানে কিন্তু এই কোরটা কিন্তু আমার মনে হচ্ছে একটা উইনিং স্কোর হতে পারে, বা উইনিং চ্যাম্পিয়ন দল কিন্তু এবার হতে পারে আরসিবি। একটা আলাদা ভয়ঙ্কর কিন্তু কোর দেখা যাচ্ছে। যদিও আজকে আপনারা ভুবনেশ্বর কুমারকে খেলাননি, এটা আমি খুবই অবাক করা বিষয় যে ভুবনেশ্বর কুমার খেলেননি। হয়তো ভুবনেশ্বর খেললে হয়তো আরও 20 রান কমে যেত কলকাতার। বন্ধুরা এখানে একটা জিনিস বলি যে কলকাতা চাইবো যে খুব তাড়াতাড়ি ব্যাক করুক, তাদের ভুলগুলো সংশোধন করে ব্যাক করুক, এবং কুইন্টন ডিকক যেন ভালো ফর্মে আসেন। ফিল সল্ট যেভাবে খেলছেন, তো এখানে কিন্তু কুইন্টন ডিককের ফর্ম অবশ্যই দরকার। আর বন্ধুরা কলকাতার কিন্তু এখানে বোলিং লাইন আপে আমি বলবো যে ক্যাপ্টেন্সি কিন্তু অনেক বড় ভুল করেছেন এখানে। কিন্তু আন্ড্রে রাসেলকে আপনারা আজ পর্যন্ত দেখিনি যে কলকাতার একটাও ম্যাচ হয়েছে যেখানে আন্ড্রে রাসেল একটাও ওভার করেনি। এটা কিন্তু খুব বড় একটা বিষয়। 14-15 ওভার হয়ে গেছে, আপনারা কিন্তু একটাও বল দেন না রাসেলকে। তো বন্ধুরা আর এইভাবেই কিন্তু একদম ইজি পিজি ম্যাচটা কিন্তু জিতে যায় আরসিবি কিন্তু এখানে বন্ধুরা 16 ওভার 2 বলে কিন্তু 177 রান করে 3 উইকেটে বিনিময়ে কিন্তু এই ম্যাচটা জিতে যায়। এবং আমি অনেক অভিনন্দন হচ্ছে আরসিবি দলকে। আর বন্ধুরা আপনাদের কি মনে হয়, কেমন লাগলো আপনাদের এই ম্যাচটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা কে ফ্যান বা কে আরসিবির ফ্যান অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। আইপিএল শুরু হয়ে গেছে, এবার অনেক ভালো ভিডিও আসছে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিন। তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।